দেখি কি তার এই অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি মানে আলাদা কোনো জব করবে? এইটা আমি বলতে পারি না, এটা হতেও পারে, মেবি মেবি নট, বাট আমি এতটুকু জানি যে একদিনের জন্য হলেও, একবার হলেও ক্যামেরার পিছনে তো কাজ করব। এটা ওকে। যেভাবেই হোক, সাংবাদিকতা হোক, ডিরেকশন হোক, হ্যাঁ। ক্যামেরা চালানো হোক, যেটাই হোক, মানে ক্যামেরার পিছে একবার কাজ করতে হবে। সেটা এই যে ৩ টে পরিচয়ের কথা বললে, এই ৩ টে পরিচয়ের মধ্যে যদি একটা পিক করতে বলি তাহলে কোনটা বলবে? ডিরেকশন? ডিরেকশন, হ্যাঁ। ওহ দ্যাটস গুড। এই ডিরেকশনের পেছনে বাবা কি কখনো কোনো মন্তব্য করেছেন বা তিনি কোনো কিছু বলেছেন যে, "তুমি করো, আমি তোমাকে সাপোর্ট দেব বা হ্যাঁ, আমি আর অনুপ্রাণিত করব?" আমি আমি যখন মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজমে পড়তে চাচ্ছিলাম এই সাবজেক্টটাতে, সাবজেক্টে। এর আগে আসলে আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, আমি আর বাবা অসংখ্য সাবজেক্ট আমরা ঘেটে ফেলেছি কি হ্যাঁ, পড়বো। খুব স্বাভাবিক। আর্কিটেকচার নিয়ে পড়ার ইচ্ছা ছিল, তারপরে ইঞ্জিনিয়ারিং এ আরো অনেক সাবজেক্ট ছিল। সবকিছু নিয়েই আসলে চেষ্টা, ইন্টেরিয়র ডিজাইনার হতে চেয়েছিলাম। এরকম অনেক কিছু চিন্তা করে কি করব, একদিন রাতে হঠাৎ মনে হলো কি আসলে অভিনয়টা ছাড়া কিছু হয় না আমার দ্বারা। তো কি করা যায়? সকালে উঠে বাবাকে বললাম, "বাবা আমি কি এই সাবজেক্টে পড়তে পারি?" তো বলল, "তুমি তো অভিনয় করছোই এবং তোমার আশেপাশের মানুষই তোমাকে অনেক শেখাচ্ছে, অনেক হুম, গাইড হুম, হুম, দিচ্ছে। হুম। তুমি এইটা পড়ে তুমি আর এক্সট্রা কি জানতে চাও?" তো আমি বললাম, "আমি ক্যামেরার পিছনের জগৎটা একটু জানতে চাই। আমি যদি কখনো বয়স হয়ে যায়, যদি মনে হয় যে আর কাজ করব না, তখন আমি কি করতে পারি?" তো বাবা বলল, "আচ্ছা ঠিক আছে করো, আমি আছি।"